এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা তোমরা যদি এসএসসি পরীক্ষায় কোনো সাবজেক্টে পাশ করতে 2-1 নাম্বার কম পেয়ে থাকো, 2-1 নাম্বারের জন্য যদি পাশ না করো, তাহলে তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে কিনা, বা তোমাদের এমসিকিউতে কত পেলে তোমরা পাশ করবা কোন সাবজেক্টে, এবং তোমাদের ওএমআর শিটে তোমরা অনেকেই ভুল করেছ, তারা পাশ করতে পারবা কিনা, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, কারণ এই ভিডিওটি তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জানা খুবই জরুরি এবং খুবই প্রয়োজনীয়। তো তোমরা যেসব শিক্ষার্থীরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং সাথে সাথেই তোমরা দেখে নিতে পারো। তো আমাদের চ্যানেল থেকেই কিন্তু তোমরা এসএসসি পরীক্ষার যাবতীয় তথ্য, তারপরে পরীক্ষার রেজাল্ট, কলেজে ভর্তির A to Z ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যাবা। কাজে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে তোমরা যদি পরীক্ষায় 2-1 নাম্বার কম পাও, তাহলে তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে কিনা। এটি কিন্তু খুবই জটিল একটি বিষয় এবং বাংলাদেশে প্রত্যেক বছর শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু এই প্রশ্নটা কমন একটা প্রশ্ন। অনেকেই কিন্তু এরকম প্রশ্ন করে যে আমি 1 নাম্বার, মনে করো যে তোমার লিখিতয়ে ধরো তোমার 23-এ পাস, সেখানে তুমি 22 পেয়েছ, 21 পেয়েছ, সেক্ষেত্রে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে কি না, বা তুমি কনফিউশনে রয়েছ। তারপরে দেখা গেছে যে তোমাদের এমসিকিউতে তোমাদের 10-এ পাস, সেখানে তোমরা 9 পেয়েছো বা 9টা কারেক্ট হয়েছে, সেক্ষেত্রে তুমি পাস করবা কিনা, এটা নিয়েও কিন্তু অনেক টেনশন রয়েছে। তো এই বিষয়গুলা কিন্তু তোমাদের অবশ্যই জানা প্রয়োজন। তো দেখো, তোমরা যদি লিখিত পরীক্ষায় যদি তোমরা 2-1 নাম্বার কম পাও, সেক্ষেত্রে যে টিচারের খাতা দেখবে সেই টিচার কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের পাস করিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো তোমাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে, এইবার শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে কোনো টিচারের মানে তোমাদের খাতা যদি দেখা যায় যে ফেল যদি বেশি আসে, তাহলে সেটার জবাবদিহি টিচারকে করতে হবে। তো এই রকম যদি হুমকি ধামকি দেওয়া হয়, তাহলে টিচাররা কীভাবে খাতা দেখবে, বা কোনোভাবে টিচার চাবে না 2-1 নাম্বারের জন্য একটা স্টুডেন্ট ফেল করুক, এটা কিন্তু চাবে না। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে সকল টিচারই চায় যে 2-1 নাম্বার বাড়িয়ে দিলে, যদি পাস করিয়ে যদি দেওয়া যায়, তাহলে অবশ্যই কিন্তু 2-1 নাম্বার বাড়িয়ে দিয়ে কিন্তু তোমাদের পাস করিয়ে দেওয়া হয়। যেমন ধরো যে তোমাদের লিখিত 23-এ পাস, সেখানে তোমরা 21 পেয়েছ, 22 পেয়েছো, সেখানে টিচার কিন্তু পুনরায় খাতাটা দেখে তারপরে কিন্তু যে জায়গায় তোমাকে নাম্বার বাড়িয়ে দেওয়া যায়, 1 নাম্বার 2 নাম্বার বাড়িয়ে দিয়ে কিন্তু তোমাকে পাস করে দেবে, এটা তুমি নিশ্চিন্ত থাকো। তো তোমার এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলি, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যে তোমার লিখিতই তো তুমি এমসিকিউ পাস করে গেলে, এখন এমসিকিউ। তো এমসিকিউতে তুমি কীভাবে পাস করবা? দেখো, এমসিকিউ খাতাটা কিন্তু কোনো টিচারের মাধ্যমে দেখা হয় না। এমসিকিউ খাতাটা আসলে একটা ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয়, এটা তোমরা সকলেই জানো। তো কীভাবে দেখা হয় সেই বিষয়টি হয়তো তোমার জানা নেই। তোমরা লক্ষ্য করলে দেখবা যে তোমাদের ফটোকপির যে বড় মেশিনগুলো আছে, ওই রকম মেশিন থাকে, সেখানে রাখা হয় এবং একটি একটি করে খাতা কিন্তু ওই মেশিনের ভিতর দিয়ে, ফটোকপির মেশিন যে তোমার পেজ যেমন যেভাবে মেশিনের ভেতর দিয়ে যায়, ঠিক একইভাবে ওইভাবে কিন্তু পেজটা তোমার ভেতর দিয়ে যাবে এবং তোমার পুরো পেজটা স্ক্যান করে তারপরে কিন্তু তোমার খাতাটা কিন্তু দেখে নেবে কম্পিউটার। এখানে কিন্তু কোনো টিচার কিন্তু দেখে না। তো একসাথে কিন্তু অনেকগুলো খাতা মেশিনে দেওয়া হয়, সেখানে কিন্তু খাতাগুলো কম্পিউটার দেখে ফেলে কে পাস করলো, কে ফেল করলো, কে 1 নাম্বার কম পেলো, কে ফুল নাম্বার পেলো, এগুলা কিন্তু কোনো টিচারের কিন্তু দেখা কিন্তু সম্ভব না, এবং দেখলে পরেও কোনো টিচার কিন্তু এখানে পাস করিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে না। তো আরেকটা বিষয় হচ্ছে, তোমরা অনেকেই তোমাদের এমসিকিউ এর যে ওএমআর শিট রয়েছে, সেটা তোমরা কী করো, বাস করে জমা দিয়ে থাকো। তো ভুলেও কিন্তু তোমরা পরীক্ষা হলে এমসিকিউটা বাস করবা না, কারণ যদি বাস অবস্থায় যদি তোমাদের এমসিকিউটা জমা হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে। কারণ ওই খাতাটা যেহেতু কম্পিউটারের মাধ্যমে দেখবে, কোনো টিচার দেখবে না, সেহেতু ওই খাতাটা ওইভাবেই কম্পিউটারে যাবে, অর্থাৎ মেশিনে যাবে। মেশিন কিন্তু খাতাটা উল্টায় সোজা করে তারপরে দেখবে না, দেখবে যে এখানে কিছুই নেই, মানে তোমার রেজাল্টই আসবে না। এরকম কিন্তু প্রত্যেক বছর অনেক শিক্ষার্থীর হয়ে থাকে, এই বিষয়টা তোমরা সবাই সতর্ক থাকবা। তো আরেকটা বিষয় হচ্ছে যে ওএমআর, তো ওএমআরে অনেকেই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলা কিন্তু তোমরা ভুল করে থাকো। সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট আসবে কিনা, এটাও কিন্তু অনেক শিক্ষার্থীদের একটা কমন প্রশ্ন।
তো এই প্রশ্নের উত্তরে তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা যদি ওয়ামেরে যদি এরকম করে থাকো যে তোমাদের রোল নাম্বার ভুল হয়েছে, তোমাদের উপরে যে বক্স থাকে রোল নাম্বার লেখার জন্য সেই বক্সে দেখা গেল যে তোমরা সঠিকভাবে লিখেছ, তোমরা ডিজিটগুলো লিখেছ, কিন্তু নিচে যে তোমাদের বৃত্ত ভরাট করতে হয় সেখানে তোমরা সঠিকভাবে বৃত্ত ভরাট করো নাই, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তোমাদের ফেল চলে আসবে কি না এটা নিয়েও প্রশ্ন থাকে। তো যদি এরকম করে থাকো যে তোমাদের একটা ঠিক রেখেছ, মানে উপরে তুমি সংখ্যাগুলো ঠিক রেখেছো অথবা বৃত্ত ভরাট ঠিক রেখেছো, তাহলে কিন্তু তোমার রেজাল্টটা কিন্তু চলে আসবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। কিন্তু তুমি যদি দুইটাই ভুল করে থাকো তাহলে কিন্তু তোমার রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে। তো এই বিষয়টি তুমি অবশ্যই মাথায় রাখবা এবং পরবর্তী পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু তোমাকে ওইভাবেই দিতে হবে। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোন শিক্ষার্থীর সরাসরি ফেল চলে আসে। যেমন ধরো তোমার MCQতে সেট কোড আছে, এই সেট কোড যদি তুমি ভুল করে থাকো, অর্থাৎ ক সেট তুমি ধরো বৃত্ত ভরাট করলা কিন্তু খ সেটের অ্যান্সার করলা, তারপরে আবার ক সেট আবার বৃত্ত ভরাট করেছ, তো খ সেট অ্যান্সার করেছ, সেই তো আবার খ সেট সহ অ্যান্সার করে দিলা, সেক্ষেত্রে কিন্তু তোমার খাতাটা কিন্তু বাতিল হয়ে যাবে। মানে দুইটা সেট কোডের জায়গায় দুইটা বৃত্ত ভরাট থাকলে কিন্তু ওই খাতা কিন্তু বাতিল বলে গণ্য হয়, ওই স্টুডেন্ট কোনোভাবেই কিন্তু পাস করে না বা পাস করার কোনো সুযোগ থাকে না। এই বিষয়টি তোমরা অবশ্যই মাথায় রাখবা। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমরা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবে এবং পরবর্তী নির্দেশনা পরবর্তী ভিডিওতে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানানো হবে। তো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।